তো এই হলো হাজাবে আদিবাসীরা কি পানি পান করে দেখেন, বুঝছেন? এরপরও সেই হার মানতেছে না, যাবি। ওই যেই বানরটা শিকার করছে ওইটাকে আনার জন্য সেই উপরে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত তানজানিয়ার হাজাবে আদিবাসীর সাথে শিকারের দ্বিতীয় পর্বে। ওইখানে যে দাঁতকা বাচ্চাটা আছে ওকে জিজ্ঞাসা করলাম যে ওরা কই গেছে। দুইজন চলে গেছে হচ্ছে এদিকে ভিতরে। তো আমি তাদেরকে খোঁজার চেষ্টা করতেছি। এরা ভাই এত দ্রুত জঙ্গলের ভিতরে যাইতে পারে। তারা এখন বানর খুঁজতেছে, বানর। এই গভীর জঙ্গলের ভিতরে দুইটা দাঁতগা বাচ্চা কাপড় ধুলাই করতেছে মনে হয়। হাজাবে হাজাবে এই যে দেখেন কাপড় ধোলাই করতেছে এরা। ও এখানে অল্প পানি আছে দেখা যায়। ওকে, ওই যে হাজাবে। তো এই হলো হাজাবে আদিবাসীরা কি পানি পান করে দেখেন, বুঝছেন? এখান থেকে পানি নিয়ে এটাই পান করে। কল্পনা করা যায় না, তাদের কিছুই হয় না এই পানি দিয়ে। ওই যে কুকুরকে ডাকে, কুকুর যাইতেছেন আর কি। বানর হচ্ছে খুব ধূর্ত প্রাণী, এজন্য বানর শিকার করতে হলে আপনাকে এই চিপা চাপার মধ্যে লুকায় থাকতে হবে। কারণ বানর আসবে হচ্ছে পানি পান করার জন্য। যখন আসবে তখনই আপনাকে টার্গেট করে শিকার করতে হবে। এই জন্য এই যে যাবে হান্টার, শিকারি এখানে এরকম মানে শিকারের জন্য দাঁড়ায় আছে। তো ফাইনালি আমরা বানর দেখতে পাইছি। হ্যাঁ, বাবুন্সগুলা আমি আপনাদেরকে জুম করে দেখাই দূরে, মানে তারাও প্রিপারেশন নিচ্ছে পানি পান করার জন্য। আর এই যে এখানে হাজাবের আছে, তো এই জন্য বাবুন্সও খুব চালাক, তারা বুঝে যে কে তাদেরকে হান্ট করবে। আমি আপনাদের জুম করে দেখাই। ও যে দেখেন পাথরের উপরে বসা আছে, হ্যাঁ দুইটা। আর এই যে হাজাবে ও আস্তে আস্তে আগাইতেছে। অনেকগুলা বাবুন্স কিন্তু, ওই যে দেখছেন কতগুলা বসা আছে। ওই যে ও ধীরে ধীরে যাইতেছে, খুব সাবধানে যাইতে হয়। এত দূরে তো সে শিকার করতে পারবে। তারপরে দেখি পারে কিনা। ও ইটস অলরেডি রান। দেখেন কত চালাক, ওই পাথর উপরে ছিল তো চলে গেছে। বললাম না, বানর হচ্ছে অনেক ধূর্ত প্রাণী। এই যে দেখেন সে সাবধানে যাইতেছে। ঠিক 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 তার উপরে হচ্ছে বাবুন্স বসা। চলে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই গাছের উপরে ছিল, চলে গেছে। এরপরও সে হার মানতেছে না, যাবি। দেখেন অবস্থা, এটা কি জিনিস, কতটুকু দূরে থেকে দেখতেছে দেখছেন। আমি হচ্ছে এইখানে, আর এই হলো সেই। এই দেখেন চলে গেছে মনে হয়। একবার টার্গেট করলে কিন্তু টার্গেট মিস হবে না এদের। আর এই বানরগুলো বিশাল চালাক। তো এই জঙ্গলে আমি হচ্ছে সম্পূর্ণ একা, কারণ হাজাবে একটা রাইখা আমাকে আর রাজ্জাকের রাইখা তারা গেছে হচ্ছে বানর শিকার করতে। কেন জানি আমাকে নিয়ে গেল না। বাট মাত্র এখানে এই সামনেই বানরের শব্দ পাইলাম। তারা কি আসলেই মানে শিকার করতে পারছে কিনা বুঝতেছি না। সে একটু সামনে আগাই, হয়তো বা কোনো না কোনো হাজাবেদের দেখা পাবো। তো অনেকক্ষণ খুঁজলাম, খুঁজে পাইলাম না হাজাবেদের। আবার চলে আসছি সে আগের জায়গায়। এই দেখেন গাধাগুলো আমাকে দেখে ভয়ে জায়গা, অথচ গরুগুলা হ্যাঁ
ইয়া বাট গরুগুলা সাহস করে যায়, গাদাগুলো যায়। গো 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 গো। হ্যাঁ, ও দিস ওয়ে, ওকে ওকে। বলতেছে যে দিক দিয়ে যাওয়ার জন্য গরুগুলো যেন চলে যেতে পারে। কম বেশি অন্য কিছু শিকার করা এতটা সহজ হলেও বানর শিকার করা অনেক কষ্টকর। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই যে দেখেন, একটা বসে আছে হচ্ছে নিচে, এই যে, আর আরেকটা বসে আছে হচ্ছে সেই উপরে। মানে দূর থেকে টার্গেট করতে হবে। আর এখন সময় হচ্ছে বানর ফিরে আসার, কারণ দুপুরের সময় হয়েছে তো। সকালে বানর পানি পান করার পরে দুপুরবেলা বানর তৃষ্ণার্ত হয়ে যায়। তো যেহেতু এখানে দুইটা পানির স্থান আছে, সেই হিসাবে বানর আসবে। আমার মনে হয় বান্দর পাইছি মনে হয় আমি। ইয়েস, হে 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 হে, মাঙ্কি মাঙ্কি মাঙ্কি, দ্যাট ট্রিজ। ওই যে গাছের মধ্যে বসা দেখছেন দুইটা। এই যে দেখেন বানরের গ্রুপ চলে আসছে। সামনে হচ্ছে পানি খাওয়ার জায়গা আছে, ওখান থেকে হচ্ছে তারা পানি খাবে। এখানে মানুষ আছে তো এই জন্য আসতেছে না, বাট আসবে, প্রচুর আসবে। এর ভিতরেই হাজাবেরা শিকার করবে। ওই যে গাছের উপরে দেখছেন কতগুলো, অনেকগুলো আছে কিন্তু। এই যে হাজাবেরা চলে আসছে। আচ্ছা, তারা বলতেছে যে অপেক্ষা করা উচিত। বানর কি পরিমাণ চালাক! এদিক দিয়ে এই যে পাহাড়ের উপর থেকে এদিক দিয়ে পাড়ি দিয়ে এই পাহাড় ক্রস করে ওই যে পাহাড় দিয়ে ওই পাশে যেই মানে ছোট পানি জায়গাটা আছে ওইটাতে যাইতেছে সবগুলা। এখানে আবার এই ছোট বাচ্চা কিছু কেটল নিয়ে আসছে। এগুলা বিদায় হইলে তারপর মেবি মানে যখন মানুষ কমে যাবে তখনই হচ্ছে মানে বানরগুলো আসবে পানি পান করার জন্য। অবশেষে বানর ইয়ে করতে পারছে, হিট করতে পারছে। এই যে হাতে যে তীর আছে ও হিট করছে সেই উপর থেকে, কিন্তু এই হ্যাঁ ধনুক নিয়েই বানর দৌড় দিস। ইয়া ইন হিয়ার ইটস রান অ্যাওয়ে। বেশি দূর যাইতে পারবে না, গিয়ে নিয়ে আসবে দেখেন। তো এই যে এরা দুইজন চলে যাচ্ছে হচ্ছে ওই যেই বানরটা শিকার করছে ওইটাকে আনার জন্য। সেই উপরে মানে বিষযুক্ত যেই ধনুক আছে ওইটা দিয়ে আঘাত করছে তো তো কিছু সময় লাগে বানর মানে কি বলে মারা যাইতে। তো এই জন্য আর কি একটু অপেক্ষা করছে, এখন সময় হচ্ছে গিয়ে আনার। ওই যে তারা দুইজন যাইতেছে, নিয়ে আসুক উপর থেকে। পিছিয়ে দৌড় দিছে দেখা যায়। আফ্রিকার এই জঙ্গলের ভিতরে ঢুইকা এইরকম ভিডিও বানানো অনেক ধৈর্যের বিষয়। কেন? কারণ ওই যে এরা যে চারজন গেছে বানর খুঁজতে, এখনো পাইতেছে না। মোটামুটি 1 ঘন্টার উপরে বসে আইছে, ক্ষুধায় শেষ, খাবার নাই, পানিও প্রায় শেষ। তো এই ধরনের ভিডিও করা বা এক্সপ্লোর করা, অ্যাডভেঞ্চার করা বিশাল টাফ, অনেক চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। যে এরা এখান থেকে পানি সংগ্রহ করে এইখানে পানি পান করে নিতেছে, গোসলও করতেছে, পানি পান করতেছে, হোয়াট এভার দে নিড। তো দেখি আর কতক্ষণ লাগে, তারা পায় কিনা খুঁজতেছে। বানরটা দৌড় দিছিল তো ইয়ে মানে তীর নিয়েই দৌড় দিছে। তীর না ধনুক বলে, যেটা হচ্ছে মারে। রাজ্জাকে সেই উপরের বানরকে আঘাত করার চেষ্টা করতেছে, কোনোভাবেই সম্ভব না। ইভেন বান্দর ভয়ও পাইছে না। ওই যে বান্দর গাছের গোড়ার মধ্যে বসা, ওই যে হাজাবের আসতেছে। জানি না পাইছে কিনা, একটারে তো দেখা যায়, বাকিগুলা কই। সো ব্যাড লাক, পাই নাই। তারপরে অলমোস্ট 4টা বাজে গেছে, আমাদের যাইতে যেতে আরও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে, সন্ধ্যা হয়ে যাবে। এখন সময় হচ্ছে রওনা দেওয়ার। একটা টিম রয়ে গেছে,
ওরা হলো এখানে থাকবে, যদি শেষমেশ কোনো ব্যবস্থা করতে পারে তাহলে নিয়ে আসবে, কারণ বাসার মধ্যে খাবার নাই। বানরটাই হচ্ছে তাদের মেন টার্গেট। এখন যদি কোনো বানর ম্যানেজ করতে পারে তাহলে হয়তো বাসার সবাই খাইতে পারবে আর কি। তো ওই যে ছেলেটা, ওই যে পিচ্চিটা, ও হচ্ছে একটা পাখি শিকার করছিল, ওইটি খাইতেছে। তো ফেরার পথে তারা কিছু পাখি দেখতে পাইছে সম্ভবত। ওই যে পাখিগুলো, আরে মিস হয়ে গেল কিনা। তো মোটামুটি ভালোই শিকার হইতেছে দেখা যায় প্রথম থেকে। এইসব জঙ্গলের মধ্যে এইভাবে নিয়ে নিয়ে যাওয়া একটু বিরাট কষ্টকর, শুধু কাটা আর কাটা। দেখছেন এইভাবে যাওয়া লাগে, প্রায় মনে হয় 7-8 কিলোমিটার আরো হাঁটতে হবে কিনা। কিছু একটা পাইছে, ওই যে কুকুর, কুকুর কুকুর আরো দ্রুত চালাক, কুকুরের চোখে আরো দ্রুত পড়ে। হ্যাঁ কেন পড়ে গেছে, কিছু পড়ছে। কাঠবিড়ালি, কাঠবিড়ালি একেবারে ছিদ্র হইয়া তীর বের হয়ে গেছে। কাঠবিড়ালি বিশাল পছন্দ করে। ও ওই যে তীর আটকে রয়েছে, নামাইতেছে। যাওয়া যাক, 2 কিলোমিটার হাঁটলাম। এরা যেমন খায় কাঁচা মাংস তেমন শক্তিশালী। এরা একটু হাঁপাইতেছে না, অলরেডি 3.5 কিলোমিটার হাইটে ফেলছি। এরপরে তাদেরকে আমি ধরতে পারি না, এত ফাস্ট এগুলা। তার মনে একটা লাভ পাইলো, আমি দেখলাম যে লাভ দিছে, দৌড়াদৌড়ি করলে ধরতে পারবো। সব কে ধরতেছে না দৌড়াদৌড়ি করে না খাইয়া। আপনি যদি তানজানিয়া আসেন তাহলে চেষ্টা করবেন যে হাজাবের সাথে মিট করার জন্য, তারা অত্যন্ত ভালো। এর কারণ কি জানেন, একটা শিকার করবে, শিকার করে দরকার এসে বলবে কোকো, মানে আমাকে দেখানোর জন্য। হ্যাঁ, এই পর্যন্ত যতগুলো শিকার করছে দৌড়ে এসে আমার সাথে ভিডিও করছে, ছবি তুলছে। তো এত সুন্দর বন্ধুত্বপূর্ণ যদি হয় একটা আদিবাসী, তাহলে এর থেকে আর কি ভালো, মানে এর থেকে আর ভালো কি হতে পারে, তাই না? আমরা এখন অলরেডি 4 কিলোমিটার হাঁটছি, আরো মনে হয় 6-7 কিলোমিটার যাইতে হবে। প্রায় 7.5 কিলোমিটার হাঁটার পরে অবশেষে ক্যাম্পের দেখা পাইলাম। এটা কি আমারটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদেরটা। হয়েছে আমাদের মোটর বাইক। এখন আমার টেন্ট কই? টেন্ট মনে হয় ওই পাশে নাকি। এই যে সবাই রেস্ট নিতেছে, আমাকে আগে হচ্ছে গলা শুকায় কাঠ হয়ে গেছে, আমাকে পানি পান করতে হবে। হাজাবেরা অত্যন্ত বিশ্বাসী মানুষ, দেখছেন? টেন্ট যেমন আছে তেমনই আছে, কেউ টাচও করেনি। হেই, হোয়ার ইজ দ্য ওয়াটার বোতল? টেল দেম হোয়ার ইজ দ্য ওয়াটার বোতল? সবাই আইসা দ্রুত পানি পান করতেছে। আমার চেহারা কি অবস্থা এসে দেখছেন, এই রোদে মিনিমাম 2 থেকে 3 দিন রেস্ট নিতে হবে। পাহাড় টাহাড় পাড়ি দিয়ে ওই যে গেছি, নিজেও জানি না। অবস্থা দেখেন, মনে হয় সূর্যের অপোজিট, তো এই জন্য বেশি কালো দেখা যায়। বা খুব ভালো যে 6টা বোতল পানি নিয়ে আসছিলাম। অবস্থা টায়ার্ড। তো ভাই 2 জনেই ক্ষুধার্তে অবস্থা শেষ, আমার অবস্থাও খারাপ। এই কেয়ারফুল, should go this way. তার অবস্থাও খারাপ। তো এখন যাইতেছি আমরা, গিয়ে খাইয়ে আসি, তারপরে যা করি করার। তো ভাই খাওয়া দাওয়া করে আসছি। আইসা আমি পায়ে থেকে জুতা খুলে ফেলছি, এই জুতা ছিঁড়ে গেছে পর্যন্ত আজকে হাঁটতে হাঁটতে। আর পাও এমন অবস্থা হয়েছে রে ভাই, বলার বাইরে। এখন খালি পায়ে কিছুক্ষণ হাঁটতে হবে। আর হাজাবেরা প্রচুর গাঞ্জা পছন্দ করে,
পরে রাজ্জাকে গিয়ে প্রচুর গাঞ্জা কিনে আনছে তাদের জন্য, তারা গাঞ্জা খুব পছন্দ করে, বলতেছে যে গাঞ্জা ছাড়া আইসো না। আমরা যেখানে খাইতে গেছি ওখান থেকে পরে গাঞ্জা কিনে নিয়ে আসতেছি এদের জন্য। এখন হচ্ছে তারা, সো রাজ্জাকে দে আর গোয়িং টু কুক নাও in here. Don't say yeah. Ask them they are going to cook or they already finished cooking. What is this? What is this? They are going to cook. The smallest animal. They are going to cook now. আচ্ছা, তারা হচ্ছে এখানে আগুন ধরাইতেছে। তারপরে হলো ওই যেগুলো শিকার করে আনছিল এখান থেকে মনে হয় ছোট ছোট কয়েকটা প্রাণী আছে ওগুলো আর কি এখানে তারা বারবিকিউ করবে। এই যে দেখেন দুইটা কাঠ বিড়ালি যা তারা শিকার করছিল আজকে, ওগুলো পুরো পুড়ে দিয়ে দিছে ওগুলোর মতোই, আগের ভিডিওর মতোই। পোড়া শেষ হইলে যখন চামড়া পরিষ্কার করবে তখন এটার ভিতর থেকে যা আছে বের করে তারপরে ওগুলোই পুড়ে আবার খাবে। এই হলো তাদের জীবন। এই যে দেখেন কত ভালো দেখছেন, আমার ওদেরকে অত্যন্ত ভালো লাগে। যখন পোড়া শেষ হয়ে গেছে তখন আমার আবার কুকুরকে ডাক দিছে। এই যে এখন চামড়া পরিষ্কার করতেছে, চামড়া পরিষ্কার করে তারপরে এটার ভিতর থেকে সবকিছু সরায় পরে শুধু যে মাংসের অংশ যেগুলো আছে এগুলো হচ্ছে তারা খাবে। তো চলেন আপনাদেরকে ফাঁকে দিয়ে এইখানে হাজ্জাবেদের যে ঘর আছে এই ঘরটা একটু দেখাই। আর চলে গেছে হচ্ছে রাজ্জাকে চলে গেছে, তার জুতার ভিতরে কাদা, ওগুলো ওয়াশ টশ করার জন্য আবার আসবে। এই হলো তাদের ঘর, দেখছেন কি রকমের জীবন জিন্দিগি, আল্লাহ জানে কিভাবে তারা চলে। অধিকাংশ ঘরই এরকমের, শুধু এদের বইলা কথা না, মানে আফ্রিকার যত আদিবাসী আমি পর্যন্ত ঘুরলাম, ইথিওপিয়ায়, কেনিয়ায়, তানজানিয়া, এমনকি ইউগান্ডায়, সবারই প্রায় সিমিলার এইরকমই ঘর। তবে এই ঘরগুলোর একটা সৌন্দর্য সেটা হচ্ছে যে ঘরগুলোতে আপনি গরম পাবেন না, তাপমাত্রা সবসময় একটা তাপমাত্রার মধ্যে থাকে, যার জন্য আপনি শীতের মধ্যেও কষ্ট পাবেন না, গরমের মধ্যেও কষ্ট পাবেন না। এই যে সে নিজেও খাচ্ছে, কুকুরকেও দিচ্ছে। কাঠবিড়ালি আছে না, কাঠবিড়ালি খাইতেছে, এনজয় করতেছে। এই হলো তাদের কুকুরের আবার একটা জিনিস, একবার খাওয়াবেন আপনার জন্য সব করবে। আবার এখান থেকে দেখেন অপরূপ সৌন্দর্যের সন্ধ্যা, আপনারা ক্যামেরায় দেখতেছেন আর আমি খালি চোখে উপভোগ করতেছি, অসম্ভব সুন্দর। আপনাদের সবাইকে স্বাগত। মাত্র মুখ ধোলাই করলাম এবং ব্যাকপ্যাক সব কিছু রেডি করছি। তো ওই যে হচ্ছে আমার ব্যাগ রেডি, তারপরে আমার যে টেন্ট আছে এটা আমি রাজ্জাকে দিয়ে দিলাম, কারণ এটা বিশাল ঝামেলা এবং অনেক ওজন, এটা ক্যারি করাই আরেক যন্ত্রণা। পরবর্তীতে আবার একটা হালকা দেখে কিনবো। আর এখানে যে হাজ্জাবেরা তাদের সকালে আগুন ধরায় শরীর গরম করতেছে। আর গতকালকে আমরা এই যে এই পথ দিয়ে গেছি, আবার এই দিক দিয়ে আসছি, এই দিক দিয়ে প্রচুর দূরে গেছিলাম বাইরে, মিনিমাম মনে হয় যে 20-25 কিলোমিটার হাঁটছি কালকে এই জঙ্গলের ভিতরে। শেষ মুহূর্তে তো আমার পানির বোতলও শেষ হয়েছিল, গলা শুকায় কাঠ হয়ে গেছিল। তো যাই হোক, ওর এমন টায়ার্ড হয়ে গেছি, গিয়া খাইলাম, খাওয়ার পরে আইসা জাস্ট টেন্টের ভিতরে ঘুমাই রইলাম ধুলা বালিতে। আমার মনে হয় 3 দিন লাগবে শুধু আমার কাপড় টাপড় ব্যাগ টেক এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর কি। এই জন্য কালকে আর কোনো ভিডিও করি না, ভিডিও এডিটও করি না, বিশাল লম্বা ঘুম দিছি। তো যাই হোক, এখন তাদের কাছ থেকে নিতে হবে বিদায়। বাই বাই, লাভ ইউ বাই। ওদের কাছ থেকে 2 দিন থাইকা এমন ভালো লাগতেছে যে যাইতেছি যে খারাপ লাগতেছে। সব থেকে বড় মজার ব্যাপার কি জানেন, যে মানে আদিবাসীরা এত বন্ধুত্বপূর্ণ হয় এটা ভাবাটাই অনেক কল্পনীয়। তো আমি চলে আসছি ওই হাজ্জাবেদের কাছ থেকে গোরফান, এবং গোরফান নামে যে গ্রাম আছে ওই গ্রাম থেকে চলে আসছি সোজা একেবারে আমার গেস্ট হাউস যেটা কারাতুতে। আর ওই যে আমার বাইক রেখে গেছিলাম, আইসা ফ্রেশ ট্রেশ হইলাম, কাপড় ধুইলাম, অনেক টায়ার্ড হয়ে গেছি, খাওয়া দাওয়ার সংকট ছিল তো ওই জন্য আর কি। তো ঠিক আছে, এই ভিডিও এখানে শেষ করে দিই, এবং পরবর্তীতে কোথায় যাব বুঝতেছি না,
মূলত আফ্রিকাটাই শেষ করতে ইচ্ছা করতেছি, তো দেখি কি করা যায়। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবার কাছ থেকে আল্লাহ হাফেজ।